বাবুলমোনা ক্লাবে আমি যেমন প্রত্যেকবার আজকে বসেছি রাত তখন 10:30 বাজে। কিছু নতুনদের চারজন ছিল না, কিছু অজ্ঞাত ছিল, তাদের প্রত্যেককে আমি বাই নেম বাই ফেস চিনি। কারণ এরা প্রত্যেক কটা ছেলে আমি যে দলের সঙ্গে জড়িয়ে আছি, যে দল দীর্ঘদিন ধরে ভালোবেসে গিয়েছিলাম, সে দলেরই সঙ্গে ওরা পাপাই বলে দিয়েছিল, পাপাই ঘোষ বর্তমানে যুব সভাপতি তার সঙ্গে আছে। আমার কথাটা হলো যে এটাই যে হঠাৎ করে কিছু ছেলে এলো, ওর জীবনে হয়নি আমাদের বাবুলনাথ কিন্তু বাবুলনাথ কারণ তার মধ্যে একটা ছেলে বা দুটো ছেলে আর্মস নিয়ে এলো। আর্মস নিয়ে এসে গুলি চালালো, কিছু গুলি আকাশে চালালো, কিছু গুলি আমাদের থাকতে চালালো। 6 রাউন্ড বা 7 রাউন্ড গুলি চালিয়েছে। তার মধ্যে কিছু রাউন্ড কিন্তু আমরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি যে করবো। তারপর যখন বেধড়ক ভাবে আমাকে আরো এক চেয়ারের বাড়ি, কামাটের বাড়ি, একটা চুল চুল ফ্যান ছিল ফ্যানের বাড়ি, যে কারণেই হোক ওরা বিভিন্ন। হ্যাঁ হ্যাঁ, আমি সব পেয়েছি। সুমন রায়চৌধুরী বলে একটা ছেলে ছিল মধুপুরের বাড়ি, প্রত্যেকে তৃণমূল করে। আমি যে দল করি সে তৃণমূলই করে। আমার এটাই অবাক লাগছে একদম, আমি তৃণমূল করি ওদের অনেক আগে থেকে করি। আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কাল আসবে, এই যে আর্মস, এত কিসের আর্মস, কে দিচ্ছে আর্মস ওদেরকে? এত বাচ্চা বাচ্চা ছেলে, এরা বয়স বেশি না এদের? এদেরকে আমি আমরা দেখেছি এদেরকে। দেখুন আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক, যে কারণেই হোক, ধরুন আমি খারাপ, আমি ভালো না, আমি দলটা হয়তো করছি না ভালোভাবে, বা আমি দল করতে চাইছি না, যে কারণেই হোক, তো ফায়ার করবে নাকি তা বলে? 6 রাউন্ড গুলি করেছে। হ্যাঁ, ফায়ার করার তো অনুমতি তো দেয়নি। গায়ে লেগেছে বলতে যেমন তেমন করে বেঁচেছি, আমরা তো পড়ে গেছিলাম। দেখুন আমার তো মাথায় এখন 8টা মতন সেলাই, ওর মাথাও 4খানা সেলাই। আমরা মেডিকেল কলেজে গিয়েছিলাম, আমাদেরকে অ্যাডমিট করতে বলছিল। কি অ্যাডমিট হবো? বাড়িতে সবাই ভয় করছে, কাঁদছে। অ্যাডমিট হইনি আমরা, অ্যাডমিট ছাড়া তো কোনো উপায় নেই, কিন্তু অ্যাডমিট হইনি। কেন অ্যাডমিট হবো? ও যে অ্যাডমিট হলে কেস করা যাবে, ও যে অ্যাডমিট করলে কেস করবে, কিসের কেস? আরে দল যে দল করি সে দল দেখুক ব্যবস্থা কি হচ্ছে এদের। না 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 না, আমার সঙ্গে দেখুন, যারা আজকে যে মিডিয়া আপনারা এসছেন, কোনো না কোনো ভাবে তারা আমাকে চেনেন। আমি বাবুলমোনা পুজো করি, তৃণমূলটা করি, এবং বাবুলমোনা পুজো করি, এই দুটো আমার অস্তিত্ব। দেখুন এই মুহূর্তে তো কোনো পদ ডিক্লিয়ার হয়নি। আমি আগে যুব সভাপতি ছিলাম শহরের, টাউনের সেক্রেটারি ছিলাম, জেলা সেক্রেটারি। একদম একদম, যে চালিয়েছে সে হলো যুব সভাপতি পাপাই, তার ইন্ধনে এরা চালিয়েছে প্রত্যেকে একদম। বিশু যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে, মেঘনাথ যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে, সুমন রায়চৌধুরী যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে। তাহলে আমি ধরে তো নিবো যে কার সঙ্গে কে আছে। হঠাৎ করে উড়ে এসে এলো না। হ্যাঁ, মিঠু জৈন আমার। বর্তমানে দেখুন আমি তৃণমূলটা করি, বর্তমানে তো কমিটি হয়নি। দেখুন অনেকে ছিল, আমি তো ওকে চোখে দেখতে পাইনি পাপাকে, কিন্তু যে ছেলেগুলো ছিল, আরে আমি তো চিনি। তৃণমূলটা তো আমি করি, আমি জানি না কে ছেলেগুলো কে? প্রত্যেকটা তৃণমূলের ছেলে। আজকে সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন এবং সেখান থেকে শামশেরগঞ্জ তার বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাবে। সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত কর্মী ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগতম জানানোর জন্য কয়েকফিল্ড ময়দানে জমায়েত হতাম। সেই মোতাবেক আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের শ্রমিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্পের কথা বলে মানুষকে অনুপ্রাণিত করে সেই প্রোগ্রামে আনার জন্য অনুপ্রাণিত করছিল। সেই সময় একটা সময় মিঠু জয়ী তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল, বর্তমানে তিনি একজন বিজেপির সমাজবিরোধী সমাজবিরোধী নামেই তাকে চেনে। সে তার কিছু লেফেল বাইরে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে চড়াও হয়। সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুল ঘোড়া নামে একটা ক্লাব ছিল, সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং মদ্যপানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের মানে আনাগোনা হতো। সেই মোতাবেক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে সেই ক্লাবের উপরে চড়া হয়। সেই ঘটনা শুনে আমি এলাম
এই ঘটনায় যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা আইনতভাবে যেন শাস্তি পায়। কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক, যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক, তার প্রতি আমরা ধিক্কার জানাই এবং আমরা ওগুলো বাজে, ওগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবে। এখন ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই। পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেস বাইট করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউই জানি না। দুজন একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে, মানুষ তার মোকাবিলা করছে। अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। साथै तपाईहरूले पिक एन्ड ड्रप सर्भिसको पनि सुविधा लिन सक्नुहुनेछ। हाम्रो अनुभवी शिक्षकहरूको मार्गदर्शनमा सङ्गीत र कलाको नयाँ उचाइ हासिल गर्नुहोस्। साना साना बालकहरूदेखि युवाहरूसम्म सबैका लागि उपयुक्त कोर्सहरू यहाँ गराइन्छ। तपाईँ पनि सामेल हुनुहोस् कला र सङ्गीतको यो अद्भुत यात्रामा। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईँको सृजनशीलता उडान भर्छ।